অনেকদিন আগেই সোডার বোতলগুলি আমাকে এক দাদা দিয়েছিল। কিন্তু বোতলগুলি এতটাই ছোট ছোট ছিল, সাতশো ওজনের, তাই মাথায় আসছিল না ঠিক বোতলগুলো দিয়ে কি তৈরি করি। তারপর ভেবেচিন্তে বোতলগুলোকে কিছুটা কাটাই ছাঁটাই করে যে রং আমার বাড়িতে ছিল সেইগুলো দিয়ে আলাদা আলাদা কালার করে দিয়েছিলাম। কিন্তু এই ডট প্রিন্টের আইডিয়াটা আমার ছিল না, ছিল আমার বাবুর। ও বলল, মা, এমনি ডিজাইন করলে, কালার করলে ভালো লাগছে না, তাই একটু সাদা দিয়ে ডট ডট প্রিন্ট করে দাও। তারপর শেষমেশ এই বোতলগুলি আমার হ্যাঙ্গিংয়ে ঝুলাতে ঠিক এইরকম দেখতে লাগছিল। আর এই ছাদ বাগানের এই অংশটা, আমার ছাদে উঠলে প্রথমে যে অংশটা দেখা যায় সেটা। আর বোতলগুলি ছিল এতটাই নতুন, মানে একদিকে কালার করলে অন্য দিকটা এমনিই কালার হয়ে যাচ্ছিল। আর আগে আমি বোতলে যখন এরকম গাছ লাগাতাম, তখন বোতলের এই ঢাকনার ওপরে ছিদ্র করে ফুটো করে দড়ি লাগাতাম না। আর আমি এখন এভাবে বোতলের ওপরে ঢাকনাতে যে ছিদ্র করে লাগাই, তাতে কি হয়, এই বোতলগুলোকে এমনি খুলে আমি যখন গাছের কোনো অসুবিধা হয় তখন গাছও পরিবর্তন করতে পারবো, মাটিও চেঞ্জ করতে পারবো। আর বোতলগুলো হাওয়া দিলে ঠিক এইভাবে আপনারাও কিন্তু আপনাদের ছোট ব্যালকনি বা গার্ডেন এইভাবে আপনারা ডেকোর করতে পারেন। এতে আপনার শীতকালে পিটুনিয়াও লাগাতে পারেন, তাতেও দেখতে ভালো লাগবে। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।